শুভ সকাল বন্ধুরা। বাইরে মেঘ মেঘ করছে, মানে এরপর আমরা চলে যাব, তারপর স্নোফলটা হবে যারা আসবে। এই যে এখন আমাদের গাড়ি প্যাকিং হচ্ছে। আমরা মানালিতে আজকে মানালি থেকে বেরিয়ে মণিকারণ যাব। মণিকারণ থেকে আমরা কুল্লুতে রাতে থাকবো, কুল্লু থেকে কালকে হোম। তো এই যে সবাই রেডি মোটামুটি। ওই যে ভেতরে দুজন বসে আছেন। চলো যাই, এই গাড়িতে যাওয়াটাই খুব কষ্টের। দেখো বেরিয়ে পড়েছি আমরা মানালি থেকে মণিকারণ যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে কিছু মন্দিরও পড়বে, আমরা দেখব। আর এইখানে দেখো চারিদিকটা দেখাচ্ছে, এগুলো কিন্তু সব আপেল গাছ। মানে মানালি থেকে মণিকারণ যাওয়ার পথেই যত আপেল গাছ, রাস্তার দুপাশে দুই দিকে আপেল গাছ। তো তারপরে এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে এই যে বৈষ্ণব দেবীর মন্দিরের ভেতরটা বাইরে থেকে একটু কেমন লাগছে, কিন্তু ভেতরটা মানে এত সুন্দর। তো যাই হোক, আমি ভেতরে ঢুকিনি, কিন্তু আমার বোন ওরা গেছিলো। যে এত মানে সুন্দর, কি বলবো, মানে এখানে এসে মনে হয় যেন মন্দিরটা দেখে নাকি সার্থক। তারপরে যেতে যেতে দেখো এই নিচের শহরটা এত মানে ঘনত্ব জনবসতি, মানে সেটাই একটু দেখার জন্য যে পাহাড়েও তো এটা একটা শহরটার নামটা এখন আমার মনে নেই। তারপরে এখান থেকে চলে যাব তো মণিকারণ। তো মণিকারণে যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা বলল যে রাস্তায় কিন্তু মানে পাথর ভেঙে ধস ভেঙে পড়ে, এরকম রাস্তাটা কিন্তু কদিন যে আমরা ঘুরেছি অতটা মানে সুবিধার না। অতদিন তো ভালোই ঘুরেছি, কিন্তু এই রাস্তাটা এতটাই খতরনাক। তো যাই হোক, পৌঁছে গেছি মণিকারণে। পৌঁছে এই যে হেঁটে হেঁটে আমরা চলছি। এখানে গিয়ে একটা আশ্চর্যের বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো ফোনে এতদিন দেখেছি, এখানে গরম জলে কিন্তু যে ভোগ প্রসাদ রান্না করা হয়। মানে গরম জল, যে এই নদীটা বইছে সাইডে গরম জলের ওপরেই কিন্তু এই মন্দিরটা। আর এখানে দিন রাত কিন্তু এই গরম জল হচ্ছে, এখানে মানুষ স্নানও করে। আর এখানে হচ্ছে গুরুদুয়ারা আর শিব মন্দির। তো আমরা ভেতরে যাব। আমরা কিন্তু এই যে গুরুদুয়ারাতে লঙ্গার খানা হয়, মানে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সব কিছুই কিন্তু এই গরম জলেই হয়। গরম জলের মধ্যেই কিন্তু ওরা মুখ বেঁধে চাল ঢেলে দেয়। তো এখান থেকেই কিন্তু ভাত তৈরি হয়, ডাল সেদ্ধ হয়। তো আমরা বসে গেছি। আর এখানে সিস্টেম খুবই ভালো, থালা প্লেট নাও, নিজেরা বসো। তুমি চাইলে কিন্তু তুমিও পরিবেশন করতে পারো, তুমিও বাসন ধুতে পারো, এই রকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগলো। তো আমরা বসে গেছি, বসে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে খেয়ে তো এই যে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু মাথায় মানে একটা রুমাল হলেও দিয়ে তারপর তোমাকে খেতে হবে, মানে মাথায় কিছু থাকতে হবে। তো পাঞ্জাবিদের যেটা গুরুদ্বারাতে হয় সেই নিয়মটাই এখানেও আছে। তারপরে এই যে একটু চারিদিকটা দেখে নিলাম, দেখিয়ে এবার আমরা রওনা দিয়েছি। আজকে যাব কিন্তু কুল্লুতে স্টে করব। তো আজকে আমাদের ঘোরার লাস্ট নাইট এখন। তারপরে কালকে সকালে চলে যাব। আজকে লাস্ট, রাত্রি। কালকে সকালে আবার বেরিয়ে পড়ব কালকা স্টেশনে। তো চলো বাই, সবাই ভালো থেকো।